আসসালামু আলাইকুম। আম্মু আজকে বারিন্দায় দাঁড়িয়ে আছে কেন সেটাই আম্মুর কাছে জিজ্ঞেস করতে আসলাম। আম্মু, তোমার কি অবস্থা? আজকে সকাল থেকে শরীরটা ভালো লাগতেছে না, কেমন যেন লাগতেছে। মনে হয় আম্মুর নজর লাগছে। হ্যাঁ, এরকমই মনে হইতেছে। আমি কিন্তু কালকে সুস্থই ছিলাম, ভালোই ছিলাম, রাতে ঘুমাইছিও ভালো, কিন্তু হঠাৎ করে মাঝরাতের দিকে শরীরটা কেমন যেন খারাপ খারাপ হয়ে গেছে। সকাল থেকে খারাপ লাগতেছে। তারপর কষ্ট করে করে সবাই নাস্তা টাস্তা বানাই দিছি, সবাই খাবার টাবার দিছি। আর আব্বু কালকে রাতে একটা আয়রন টেবিলও নিয়ে আসছে। হ্যাঁ, এটার মধ্যে আয়রন করতে আমাদের সুবিধা এটা হবে। কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড, কিন্তু ভালোই আছে এখন। আর এই যে নতুন এখানে- একটা কিনতে গেল বেশি দাম দিয়ে কিনতে হতো। হ্যাঁ, এখানে আয়রনটা রাখা যাবে। আর যখন আয়রন করবো তখন এটা বিছিয়ে তারপরে করতে পারবো। এটা এটা আসলে নতুন না, একবারে দিশা বললো এটা সেকেন্ড হ্যান্ড, এরকমই আর কি। নতুনটার আরো দাম হয়। আর এত নতুন দিয়ে কি করব, আমরা আবার আয়রনটা একদম কম করি, মানে তেমন একটা করি না ধরতে গেলে। তো বারান্দা আসছি এই কারণে যে আমার ওখানে আসলে আমার মনটা একটু ভালো হয়ে যায়, শুধু আমার এই এই পরিবেশটা দেখার জন্য। আম্মু খুবই এখানে ভালো লাগে। চেয়ারটা মানে ইয়াটা ঠিক হইতে হবে, তো আম্মু এতদিন এটাকে কুসুম দিয়ে ব্যবহার করছে। ব্যবহার করতেছি এখন। এখন বাসা মাত্র চেঞ্জ করছি, তো তো সব জিনিস এখন একবারে করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তো আমার গাছগুলো আল্লাহর রহমতে এখানে অনেক ভালো আছে। আর এই যে বেলি ফুলের গাছটা আমি মানে বাইরে দিয়ে দিয়ে দিচ্ছি। আরে এই যে ওরা কলি ছাড়ছে, দেখছেন? এই যে কলি ছাড়ছে। রোদ পাচ্ছিল না। হ্যাঁ, তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, শরীরটা যেন ভালো হয়ে যায়। হঠাৎ করে আপসাপ কেউ কেউ খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, বুঝতেছি না শরীর খারাপ না মন খারাপ না কি খারাপ, এটাই বুঝতেছি না। এই একটা অবস্থা আর কি। মায়েদের কোনো ছুটি নেই, অসুস্থ থাকার পরেও আম্মু আমাদের জন্য নাস্তাও তৈরি করেছে, আবার এখন টিফিনও তৈরি করে দিচ্ছে তাসিনকে। বাইরের খাবার বাচ্চাদেরকে তো আমরা একটা খাওয়াইতে চাই না। তো আজ বাইরের খাবার- কয়দিন তো আমরা বাইরের খাবারই হ্যাঁ, খাচ্ছি বেশি বাধ্য বেশি। হয়ে বেশি বেশি খাচ্ছি। তো ভাবলাম যত কষ্টই হোক সেটাকে একটু করে, মানে এই পুরটা দিয়ে, মানে আমি রুটি বানাইছি যে ওখান থেকে 3টা রুটি রেখে দিচ্ছি। রোলের মতো করে বানিয়ে দিবে। না, রোলের মতো করে বানাবো না, তো এটা বানাবো যে মানে পিঠার মতো করে। ও হ্যাঁ, পিঠার মতো করে বানিয়ে তারপরে একটু ভেজে তারপর দিয়ে দেবো। আজকে কিন্তু সকাল থেকে কারেন্টও নেই না আম্মু? হ্যাঁ, সকাল থেকে আজকে কারেন্ট নাই। আমরা মানে গরমে কি বলবো আসলে, মানে আমাদের ঘরটা অতটা গরম না এখন বর্তমানে, কিন্তু তারপরে কেন জানি একটু গরম লাগতেছে। মৌসুমের কারণেই হয়তো বা, কারণ এখন তো গরমের সিজন। তো এই তো পুরটা তৈরি করে নিয়েছি। এখানে কিমা, আলু আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোই দিছি, আর একটু মশলা দিয়ে দিছি। এখানে এত পাখি আর কবুতর, বিশ্বাস করতে পারবেন না। আমি জানালার পাশে, আমি সকালবেলা একটু ডাল, মানে রাতের বেলায় একটু ডাল দিয়েছিলাম ওদেরকে। সকালে ওরা পুরো এত মারামারি শুরু করছে এই ডাল খাওয়ার জন্য, আমি ওটার শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, অল্প কয়েকটা ডালের জন্য 50-60টা কবুতর মারামারি করে। ওরা আসলে অনেক ক্ষুধার্ত। আর আমাদের আগের বাসায় তো আমরা শুধু 2-3টা কবুতরকে ডাল দিতাম, 2-3টা আসতো। আর ওরা এতটাই ক্ষুধার্ত যে মানে ওরা খাবার যে দিছে এটা কিভাবে বুঝলো? আমরা কিন্তু ওই বাসায় থাকতে আমাদের জানলায়ও খাবার দিছিলাম, কিন্তু কিছুতেই বুঝাইতে পারতাছিলাম না। না, তারপরে বাধ্য হয়েই আমরা ছাদে দিছি, কিন্তু এই বাসার মধ্যে ছাদেও যাইতে হইতেছে না। মানে ওরা এতটাই ক্ষুধার্ত যে ওরা বুঝে যায় যে আমরা কিছু একটা দিছি ওদেরকে। আর চুপে চুপে এসে খাইতেও পারে। খুবই ভালো লাগে। আমরাও আবার ওদের সাথে একটু খেলি, মানে আমরা পর্দা দিয়ে চুপ করে বসে থাকি, তারপরে ওরা ভাবে যে আমরা নাই, তারপরে ওরা খায়। রুটিগুলো বেশি ছোট করে ফেলছি, একটু বড় করে রাখলে ভালো হইতো। আম্মুর হাতের এই পিঠাটা, মানে ঝাল পিঠাটা আমাদের অনেক ভালো লাগে। কম কম বানায় আম্মু এটা। সেদিন কি পানি ছিল? জানি না। পানি তো ছিল। এখানে খালি রুটিটা লেগে যাচ্ছে,
তা আমি একটু আটা দিয়ে দিচ্ছি, ওটা লেগে না যায়। এটা লেগে এটা পেট ফেটে গেছে। আমার বাচ্চাদেরকে আমি যে যখন স্কুলে টিফিন দেই তখন ওর বন্ধু বান্ধবরা অনেক প্রশংসা করে, তো তোমার আম্মু নাকি অনেক ভালো নাস্তা বানায়, কি সুন্দর বানাই দিচ্ছে তোমারে, আমাদের আম্মুরা দেয় না বলে। তাই এই জন্য আমার ওকে একটু বেশি দিতে হয়, মানে ওরা যখন চায়, বাচ্চারা তো একটু চাওয়াচাওয়ি করবেই, তো এই জন্য একটু বেশি দিলে ওরাও খেতে পারে, আমার বাচ্চাটাও খেতে পারে। সবাই একটা রুটি দিয়ে একটা পিঠা বানায়, আর আমার আম্মু একটা রুটি দিয়ে 2টা পিঠা বানাইতে পারে। তো ওরা ঘরে তিনজনকে আমি মানে যাতে 2টা করে দিতে পারি এই জন্য, আবার সাথে তাসিমকে কয়টা বিস্কিটও দিব, তো এই জন্যই আর কি একটু কম করেই বানাইতেছি। শরীরটাও তো ভালো না, তারপরও বানাইতেছি। এটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, ওগুলাতে তো পানি লাগিয়েছিল। হ্যাঁ, আমি খেয়াল করিনি। এগুলো দিয়েও আরেকটা হবে একটা। অল্প একটু রুটি বেঁচে গিয়েছে, আমি ওটা দিয়ে হাতে এরকম করে বানিয়ে নিচ্ছে। লাস্টের রুটিটা আর বেললাম না, হ্যাঁ, মানে বেললে আবার বের হবে এখান থেকে, এই জন্য আর বেললাম না। এভাবে দেখি কোন রকম বানিয়ে দিই, বাসায় তো খাবে আর কি। এটা আরো ভালো হয়েছে বেশ। হ্যাঁ, সবগুলো বানিয়ে ফেললাম, এবার একটু ভেজে ফেলি। আম্মু ভেজে নিচ্ছে, ভাজার পরে তো দেখি মাশাআল্লাহ আরো সুন্দর লাগছে খেতে, মানে খেতে না দেখতে। হ্যাঁ, আপনারা ভাববেন যে আমরা এই জানলাগুলো পরিষ্কার করি নাই, আসলে আমরা অনেক পরিষ্কার করছি। কিন্তু এগুলো ওদের আগের ময়লা, মানে আগের বাসার যারা ছিল, যে ভাড়াটিয়া ছিল, ওটা এত ময়লা হয়ে গেছে যে আমরা এখনো ওই কাজগুলো করে শেষ করতে পারতেছি না। হ্যাঁ, বুঝছো, তাসিমকে 3টা দিয়ে দিচ্ছি। ওরা আবার 2-1টা বন্ধু বান্ধব আছে, ওরা আবার খাওয়ার সময় একটু মানে চায়, সেই জন্য একটু বেশি দিচ্ছি যাতে ওদেরকে একটু দিতে পারে। পাইতেছি না, খুঁজি করে রাখছি, তো এখন এটাতেই করে দেই। যাই জুতা পরে। পানি নিচ্ছ? হ্যাঁ নিছি। রান্না করতে গেছিল আম্মু পেঁপে, এখন থেকে পেঁপে পেকে গেছে একদম পেকে গেছে, আমার কোনো আফসোস নেই, পাকা পেঁপে আমার খেতে অনেক ভালো লাগে। এখন অন্য কিছু করব, আর পেঁপেটা এমনি কাঁচা খেয়ে নেবো। আমার ছোট ছেলেও পেঁপে অনেক পছন্দ করে। আম্মুর অনেক ভর্তা খাইতে মন চাচ্ছে, বলতেছে যে ভর্তা খাইলে একটু সুস্থ লাগবে, এই জন্য এখন চিংড়ি মাছগুলোকে এরকম ভাজি নিচ্ছে। তা আমি বললাম যে ভর্তা বানাতে তো অনেক কষ্ট, তাও কেন বানাচ্ছ? বলে যে না, আমি ভর্তা খাইলে আমার ভালো লাগবে। ভর্তাগুলো নরম করার জন্য আমি একটু পানি আবার দিয়ে দিলাম, মানে একদম হয়ে গেছে, তারপর পানিটা দিচ্ছি। কারণ আমি হাতে কষলাই ভর্তা বানাবো, কারণ আমার ভর্তা সব কিছু প্যাকেজিং করা, মানে এখনো বের করি নেই। এখানে তো আমি তো ভর্তা খাবে না, তাসিম খায় আমাদের সাথে চিংড়ি ভর্তা, তাও আম্মু আলু ভর্তা করে নিচ্ছে এখানে। আর এই ভর্তার জন্য সবকিছু কাটিয়ে রাখছে। আজকে আবার একটু বিকালে ফুচকা বানানোর প্ল্যান আছে, এই জন্য এক্সট্রা কিছু আলু সিদ্ধ করে রাখছে। কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে, মনে হয় আমার 2টা ডাল ঘুটনি, তো একটা ডাল ঘুটনি আমার ওই যে প্যাকেজিং এর ভিতরেই আছে,
তো কার্টুনের ভিতরে বাই করতে পারবো না, তো আরেকটা ডাল ঘুটনি তো এখানে, তো এটা সবসময় শুকেছে সাজিয়ে রাখি, এটা কখনো ব্যবহার করি নাই। তো আজকে ভাবতেছি এটা একটু ব্যবহার করি, অনেকদিন ডাল ঘুটি বা ডাল খাই নাই। এই সুন্দর ওয়েদারে ভর্তা ভাত খেতে ভালোই লাগে। আমার পড়ার টেবিলটা এখানে বসিয়েছি, কিন্তু আমার থেকেও তাসিনে এখানে বেশি লেখাপড়া করে। তাসিনে নাকি এই জায়গাটা অনেক ভালো লাগে পড়ালেখা করতে, কারণ এখান দিয়ে আমার জানলায় অনেক বাতাস আসে। এখন কিন্তু 2টা 5 বাজে, এখনো আম্মু রান্না শেষ হয়নি। এই বাসায় আসছি পর্যন্ত প্রতিদিন আমাদের রান্না লেট হয়ে যায় না আম্মু? হ্যাঁ, আমরা আস্তে আস্তে শুরু করি, যে এই জন্য। এই ডাল ঘুটনিটা তো খুব ভালো, এটা দিয়ে খুব ভালো ডাল ঘোটা হয়। এখানে আম্মু মেশিনের টেবিলটা রাখছে জানালার পাশে, একদিন পুরো রুম টোরটা দিব, তখন আপনারা দেখতে পাবেন। এখানে এই বাসাটা আশেপাশে কিন্তু অনেক কবুতর, কারণ পিছনের দিকে পাহাড় আছে, যে ওই পাহাড়ে থাকে। আর আম্মু এখানে মেশিন টেবিলটা রাখছে, ঘরে কোনো জায়গা মানে ম্যানেজ করতে পারছি না, তো এখানে পড়ার টেবিল তামিমের। তো বলতেছে যে ও যখন পরীক্ষা টরীক্ষা থাকবে বা কলেজে টলেজে যাবে, তখন আম্মু এখানে সেলাই করবে, এই জন্য। আর এগুলো সব কিছু এখনো কিছুই গোছাই নেই। এখানে একটা আয়না লাগাইছে ওদের জন্য কালকে, এখন এখানে লাগিয়ে রাখছে, এগুলা সরিয়ে ফেলবে, তখন এখানে চেহারা দেখা যাবে। এখনো আমরা সবকিছু ভালোভাবে গোছগাছ করি নাই, এখনো অনেক কিছু বাকি আছে। যেমন এখনো বুঝতে পারছি না যে অর্ডারটা কোথায় রাখবো বা কি, এগুলা সব কিছু এখনো গোছাইতে হবে আমাদের। হালকা হালকা আম্মু কিছু কিছু ইয়া করে রাখছে। এখনো টিভিটাও আমরা কি করবো এটাও বুঝতে পারতেছি না, না আম্মু? টিভিটাকে কি দেয়ালে লাগাবো নাকি এখানেই টেবিলেই থাকবে, এটা নিয়ে আমরা একদম কনফিউজ। আর ওয়াইফাইটাকে আমরা এখানে রাখছি আপাততের জন্য। কালকে আসছে ড্রিল মেশিন করাইতে আসছিল, তখন ঘড়িটাও এখানে আমরা লাগিয়ে দিয়েছি। সাবানগুলো অনেক সুন্দর আর গ্রানটা অনেক ভালো, কিন্তু এগুলো ওই যে মানুষ ফ্লাইটে যায় যে, তখন এই সাবানগুলো পায় ওখান থেকে। এগুলো তো ব্যবহার করলে ভালো না স্কিনের জন্য, এই জন্য আমি ভাবছি যে এগুলাকে কাপড়ের সুগন্ধির জন্য ব্যবহার করবে। একটা সাবান দিয়ে দিলেই হবে কাপড় ধোয়ার সময়, তাহলে অনেক সুন্দর গান আসবে। এই যে চুলার নিচে যে গ্যাপটা আছে না, ওই গ্যাপটাতে আম্মু অনেক কিছু রেখে কাজ করতে পারে। এটার একটা সুন্দর সুবিধা হলো আম্মুর। হ্যাঁ, রাখার কোনো জায়গা নাই, যে তখন এই গ্যাপটা থাকাতে আমার অনেক সুবিধা। আমি এখানে আজকে সকালে কি করছি, একটা বোতলকে এরকম করে করছি টবের মতো। এখনকার সময় টবের তো যে দাম, আমাদের ব্যালকনির ভিউটাও কিন্তু অনেক সুন্দর, রাস্তা দেখা যায় না, কিন্তু ভালোই লাগে দাঁড়ালে, অনেক বাতাস আসে। আজকে আম্মু কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা বানাবে, বেশি করে ঝাল ঝাল করে ভর্তাটা বানাইতেছি। আজ কয়েকদিন আমরা বাইরের খাবার খেতে খেতে একদম শেষ। হ্যাঁ, বাইরের খাবার খাওয়া যে কত খারাপ, এটা আমাদের শরীরের উপর দিয়ে প্রভাব পড়তেছে, আমরা বুঝতে পারতেছি। আম্মু তো আমার মনে হয় এই কারণেই শরীরটা খারাপ হয়ে গেছে, কারণ আম্মু বেশি বাইরের খাবার খেতে পারে না। আসলে সবসময় ঘরেই রান্না করি, তো এই জন্য ভালো লাগে না বাইরে খাবার। আর মনে করবেন না এইভাবে যে আমি আলু ভর্তাটা বানাইতেছি কসলাই কসলাই, কারণ এইভাবে আলু ভর্তা না বানাইলে না মজা লাগে না। একবার ভর্তা তো ভর্তাই হয় না। এই দেখেন, আলু ভর্তা বানাইলেই হাতগুলা চলে আসে। তো আলু ভর্তা বানানো শেষ, তার জন্য কাঁচামরিচ নিছি অনেকগুলা। আর এই ভর্তাটা একটু পানি পানি খেতে ইচ্ছে করছিল, এই জন্য পোড়া পোড়া করে তারপরে আবার একটু পানি দিয়ে দিছি। মরিচ 2টা দিই, কারণ যেহেতু অনেকগুলা কাঁচামরিচ দিছি। হাতে কষলানো ভর্তা কিন্তু বেশি মজা, ঠিক না? হ্যাঁ। আর আমরা পাটায় তো ভর্তা, আমাদের তেমন একটা বাটাই হয় না। আর পাটা যে ওজন, এটা নামাইতে গেলেও বিপজ্জনক।
ভাবছিলাম একটু রসুন দিব ভর্তায়, কিন্তু রসুনটা আমার চুলায় দিতে ভুলে গেছি, আর দেওয়া লাগবে না। আর আম্মুর পাটায় ধারও কম। আর পাটায় বসে ভর্তা বানাইতে আমার কাছে খুবই খারাপ লাগে, ভাল লাগে না। মানে পাটাটা আমি কোথাও দাঁড়াইয়ে করতে পারি না, পাটাতে এতটাই ওজন যে কোথাও রাখার মতো না। টমেটোও দিছি আমি, কারণ এই চিংড়ি মাছের ভিজা ভিজা ভর্তার সাথে টমেটো কিন্তু অনেক ভালো লাগে। এই তো ভর্তা রেডি হয়ে গেছে, এত মজা হয়েছে কি বলবো আসলে। তো ওই দুইটা ভর্তাই রেডি করে ফেলছি, আলু ভর্তা, চিংড়ি আজকে মাছের আমাদের ভর্তা। ভর্তা ভাত। হ্যাঁ, আর ডাল রান্না করছি টমেটো দিয়ে। আজকে সবচেয়ে ভালো খাবারটা না, হ্যাঁ, এটা আমাদের অনেক পছন্দ। মাছ মাংসের চাইতে এই ভর্তা ভাত অনেক ভালো লাগে। হ্যাঁ।